আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে নিবন্ধনে যেহেতু ৩৫ বছর পর্যন্ত এপ্লাই করা যায়, সেটা কি বেড়ে ৩৭ হবে না বাড়বে কি বাড়বে না এই বিষয়ে নিউজ প্রকাশিত হয়েছে একটা। আমরা সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরি প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। সবার মনে একটি প্রশ্ন এখন যে যেহেতু সরকারি চাকরিদের বয়সসীমা ২ বছর বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে নিবন্ধনে ৩৫ থেকে ৩৭ করা হোক। নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে। এখন নিবন্ধনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা আরো ২ বছর বাড়ানো দরকার। যদিও চাকরি প্রার্থীদের এ দাবি সমর্থন করছে না শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এ দাবি এখনো গ্রহণ করছে না। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর আগে থেকেই আছে। আরো ২ বছর বাড়ানো হলে তখন ৩৭ বছর হবে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়্যেদ এ জেড মোরশেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। আগের নিয়মেই বহাল রয়েছে। জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০১৮ এর ১১.৬ অনুচ্ছেদ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ ১১.৬ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক ব্যবস্থাপনা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ ১৪.৬ অনুচ্ছেদে বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ নভেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন এবং প্রয়োজনীয়। যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন। এ অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪ নামে অভিহিত হইবে। ইহা অবিলম্বে কার্যকর হইবে। এই ছিল মূল বিষয়। তারা শিক্ষা মন্ত্রণালয় এখনো অনুমোদন দেয়নি। যেহেতু এটা শিক্ষার্থীদের দাবি যে যেহেতু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছে, ২ বছর বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে নিবন্ধন কেন ২ বছর বাড়বে না? এজন্য তারা এটা বলে দাবি দেওয়া করছে যে নিবন্ধনের ক্ষেত্রেও ২ বছর বাড়ানো হোক, অর্থাৎ আপনার ৩৭ বছর করানো হোক নিবন্ধনের। তো মূল বিষয় ছিল এটি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।